বেলালুর ঝোল রান্নার জন্য প্রথমে আমাদের বেলালুগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে ছিলে কেটে নিতে হবে। যেহেতু আমরা বেলালুর ইলিশ ঝোল রান্না করব, তাই আমরা আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরার গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরা ও 1 চা চামচের মতো মরিচ ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিব সামান্য রসুন বাটা। বাটা মশলা হিসাবে আমি শুধু রসুন বাটাই ব্যবহার করেছি। এবার হালকা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটো তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ইলিশ মাছ। হালকা নাড়াচাড়া করে ইলিশগুলোকে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মাছগুলো 60% সিদ্ধ হয়ে আসলেই আমরা এগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে রেখে দেব অল্প কিছুক্ষণের জন্য। আমাদের রান্না প্রায় 60% ডান। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। পানিতে বলক চলে আসলে আমরা এখানে আগে থেকে কষিয়ে রাখা ইলিশগুলো অ্যাড করব। ব্যাস, এবার ঝোল কমে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের বেলালুর ইলিশ মাছের ঝোল। এই তরকারি দেখতে যত না সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার তরকারি।